হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি ক্লাস 6-এর ইংরেজি লেসন 1 নিয়ে। অ্যাক্টিভিটি 2 কি বলেছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। 1 ইজ ডান ফর ইউ। এই যে সেন্টেন্সগুলো দেয়া আছে এগুলোকে পরপর সাজাতে হবে। একটা করে দেয়া আছে, কোনটা ফার্স্ট সেন্টেন্স হবে সেটা করে দেয়া আছে। সেটা কোনটা না, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, ওইটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স হবে, যে একটি বাঘ ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। আচ্ছা, আমাদের দেখো 1 নম্বরে যেটা দেয়া আছে, সি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। সে তার বিছানাটাকে ঘরের একদিকে ঠেলে দিল শুকনো রাখতে। দি টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড উমেন্স হাট। বাঘটি আশ্রয় নিয়েছিল বৃদ্ধার কুঁড়ে ঘরের বাইরে। ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডানকি। ভোলেনাথ তার গাধাকে খুঁজতে বেরিয়েছিল। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। ঝড়ের মধ্যে একটি বাঘ আটকা পড়েছিল। ভোলেনাথ স অ্যান অ্যানিমেল হাডেলড এগেনস্ট দ্য ওয়াল অব দ্য উমেন্স হাট। ভোলেনাথ দেখেছিল একটি প্রাণী বৃদ্ধার কুঁড়ে ঘরের দেয়ালে গাদাগাদি করে আছে। দ্য ওল্ড উমেন ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। বৃদ্ধা মহিলা ওই রাত্রে বদমেজাজি ছিল। তাহলে ফার্স্ট কোনটা হবে সেটা তো দেওয়াই আছে। 2 নম্বর কোনটা হবে দেখো, যেটা 2 নম্বরে আছে ওটাই 2 নম্বর হবে। দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড উমেন্স হাট। 3 হবে দ্য ওল্ড উমেন ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। 4 সি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। আর 5 হবে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডানকি। 6 মানে লাস্টে হবে ভোলেনাথ স অ্যান অ্যানিমেল হাডেলড এগেনস্ট দ্য ওয়াল অব দ্য উমেন্স হাট। এইভাবে সাজাতে হবে। 6টি সেন্টেন্স আছে। দেখো এবারে চলে যাই পরের বাংলা মানেতে। দেয়ার ইজ মাই ডানকি। এই তো আমার গাধা। ভোলেনাথ শাউটেড। ভোলেনাথ চিৎকার করে উঠল। অ্যান্ড রানিং টু দ্য টাইগার। এবং বাঘটির কাছে দৌড়ে গেল। গ্র্যাবড ইট। তাকে আঁকড়ে ধরল। সি পুলড দ্য টাইগার্স এয়ার। সে বাঘটির কান ধরে টানলো, মানে তাকে নিয়ে যাবে ধরে, তাই জন্য কান ধরে টানলো। মুভ, ঘুর, ইউ লেজি ডানকি, অলস গাধা, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। নতুবা আমি তোকে খুব ভোগাবো, বা তোকে কঠিন সময়ের মধ্য দিয়ে নিয়ে যাব। যে কোনো একটা বললেই হবে, আমি তোকে খুব ভোগাবো অথবা আমি তোকে কঠিন সময়ের মধ্য দিয়ে নিয়ে যাব। আজ এইটুকুই, আবার পরের দিন বাকিটা হবে।